আল্লাহ পাকের এতই প্যারা মা আমিনার নয়ন তারা আর দো জাহানের বাদশা তুমি দো জাহানের বাদশা তুমি উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো আমিনার ফুল তুমি আব্দুল্লাহর লাল গো আমিনার ফুল অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে আর সব কিছু তৈরি হলো আমার নবীর কারণে অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে আর সব কিছু তৈরি হলো আমার নবীর গুণে তুমি আল্লাহ পাকের এতই প্যারা মা আমিনার নয়ন তারা তো জাহানের নবী তুমি উম্মতে রাসূল তুমি আব্দুল্লাহর লাল গো মা আমিনার ফুল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল আমার নবী জন্ম হলো মক্কা শহরে সুবহানাল্লাহ আমার নবীর জন্ম হলো মক্কা শহরে আর হাজার হাজার ফেরেশতারা আমিনার ঘরে আমার নবীর জন্ম হলো মক্কা শহরে আর হাজার হাজার ফেরেশতারা ওগো আমিনার ঘরে তুমি আল্লাহ পাকের এতই প্যারা মা আমিনার নয়ন তারা আর দো জাহানের বাদশা তুমি দো জাহানের বাদশা তুমি উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল তুমি আব্দুল্লাহর লাল গো মায়ার ফুল আমার নবী যখন এলেন দুনিয়াতে সুবহানাল্লাহ ওগো আমার নবী যখন এলেন দুনিয়াতে আর কাবা মূর্তি আছাড় খেয়ে পড়ে সিজদাতে আর কাবা ঘর ঝুঁকে ঝুঁকে মা আমিনার ঘরের দিকে দো জাহানের বাদশা এলো দো জাহানের বাদশা এলো উম্মতে রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনার ফুল তুমি আব্দুল্লাহর লাল গো মায়া আমিনার ফুল হে সম্মানীয় মুজাসসিমিন کرام বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতে ধরাধামে যখন মা আমিনার ঘরে আসলেন দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল হয়ে যখন আসলেন হাজার হাজার ফেরেশতারা ও মালেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য জিয়ারতে হাজির হয়ে গেছে সম্মানীয় মুজাহিদ এ দরদি মুসলমান কাবায় দিকে আমিনার ঘরে ঘরে ঝুঁকে গেছে এ সম্মানীয় দরদি হযরত আব্দুল মুতাল্লিব বলে কাবা কালো আমার আমিনার ঘরে ঘরে যেন ঝুঁকে যায় আর হযরত আব্দুল মুতাল্লিব দেরি না করে এবার বাড়ি আসতে তিনি শুরু করলেন সম্মানীয় মুসলমানিন کرام
হযরত আমিনার ঘরে বিশ্ব নবী আমার মা আমিনা কোলে যেন রয়েছেন সামনে দিকে ভজন শুনতে গিয়ে যায় দরদি মুসলমান মা আমিনার ঘরে যখন দয়ার নবী আপনার আমার নবী আমার কোলে রয়েছে আমিনা দেখে আমার কলিজার টুকরা নয়ন মনি কে নিয়ে যাবে আরো বিরাম ছিল সন্তান বলে এলাকার মানুষ নিয়ে যাওয়ার পর লালন পালন করত তার বদলে টাকা পয়সা দিত সম্মানীয় দরদি আমিনার ঘরে একে উপরে আসে আর দয়ার নবীকে দেখে একে উপরে চলে যায় মা আমিনার ঘরে দয়ার নবীকে যখন কেউ কোলে নিয়ে যখন গেল না এমন অবস্থায় কিতাবের মধ্যে রয়েছে তায়েব দেশের অধিবাসিনী হযরত হালিমাতুস সাদিয়া তিনার স্বামীকে বলে স্বামী গো চলুন আমরা মক্কা শহরে যাই একটা যদি সন্তান পাই সন্তানটাকে নিয়ে আসার পর আমরা লালন পালন করব আমরা দেখাশোনা করব তাহলে কিছু টাকা পয়সা পাবো এই আমার বাবারা ও বাবা বোনেরা ও আমার প্যারে বন্ধুগণ শুনে নেন জেনে নেন হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে করে এবার মক্কা শহরে সন্তানের জন্য আপনার নেওয়া তিনি আসতে শুরু করলেন এই দিকে ওই মক্কা শহরে আসার পর যেখানে সন্তান পাওয়া যায় সন্তান দেখে সব আপন নিয়ে চলে গেছে হালিমা বলে আমরা খালি হাতে বাড়ি ফিরে যাব এটা হবে না আমরা সন্তান নিয়ে যাব আজ না হলে কালকে হয়তো নিয়ে যাব এইদিকে আপনার হযরত আব্দুল মুতাল্লিব কাবা দেখাশোনা করা তিনি বাড়ি আসতেছেন এইদিকে দরদি মুসলমান পরক্ষণে ঘটনা দরদি হযরত আব্দুল মুতাল্লিব দেখলো আমার আমিনার ঘরে একটা সন্তান এসেছে নূরানি চেহারা কিন্তু এই সন্তানকে কে নিয়ে যাবে এইদিকে হালিমাকে দেখে আর হালিমার স্বামীকে দেখে আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করলো ওগো তোমাদের বাড়ি কোথায় তোমাদের ঘর বাড়ি কিবা পরিচয় কিবা তোমাদের নাম হযরত হালিমা বলল নাম পরিচয় বলল হযরত আব্দুল মুতাল্লিব বলে ও মা শোনো সন্তান তুমি বাবা সন্তান তুমি বাবা কিন্তু সন্তানের পিতা জগতের মধ্যে বেঁচে নাই তোমার যদি নিতে ইচ্ছা হয় এখানে কথা ফাইনাল করে নাও তারপরে আমার আমিনা মা আমিনার কাছে তোমাকে নিয়ে যাব এ সম্মানীয় মুসলমান হযরত হালিমার সঙ্গে কথাবার্তা হয়ে গেল কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পর এবার হালিমাকে সঙ্গে করে এবার কি করলেন আমিনার দিকে রওনা দিল আমিনার কাছে গিয়ে হযরত হালিমা বলে বোন আমিনা গো ও বোন আমিনা তোমার নাকি একটা সন্তান আছে দাও আমায় কোলে দাও আমিনা বলে বলবো নাম পরিচয় জানতে পারলো বলে শোনো তুমি আমার বাড়ি এসেছো তো পারি আমি খাতির যত্ন করব সন্তানের জন্য বলো না তোমার মতো নারীরা এসেছিল হযরত হালিমা বলে আমি ও নারীদের মতো নাই দাও তোমার কলিজার টুকরা নূরের মনি একটু কোলে দাও আমায় বিশ্ব নবীকে যখন আমার কোলে দিয়েছে হালিমার কোলে দয়ার নবী আমার হালিমাকে দেখে এসেছেন আর হালিমার মন ভরে গেছে আমিনাকে বলে বোন আমি তোমার কলিজার টুকরা নয়নের মনি মুহাম্মদকে আমি সঙ্গে করে আমার বাড়ি নিয়ে যাব সুবহানাল্লাহ এ দরদি মুসলমান ইসলাম দরদি দয়া নবীর মুহাম্মদে হালিমা যখন আপনার হালিমার বাড়ি চললেন হালিমা তখন খুব যেন গরিব ছিলেন এ দরদি মুসলমান হালিমার বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমার বাড়িতে ছাগল বকরি তিনি বুঝতেন হালিমার বাড়িতে ছাগল বকরিগুলো খুবই মরা ছিল শুকা ছিল তুরবান ছিল দয়া নবীকে যখন নিয়ে গেল হালিমার বাড়ির চারিপাশে ওই দেশে যেন সবুজ ঘাসে পরিণত হয়ে গেল আর হালিমার ছাগল
যেন বরকত হয়ে গেল, অনেক ছাগলের দলবল হয়ে গেল। হালিমা তাতে বড় খুশি হয়ে গেল। ওই ছাগলের দুধ বিক্রি করে হালিমা অনেক টাকা পয়সা ধনী হয়ে গেল। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার মহব্বতে দিন দিন হালিমা যেন বড় খুশি হয়ে গেল।